আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের একটা ফাইল শেয়ার করব। ইভেন আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আপনারা মোবাইল দিয়েই একটি ডায়মন্ড টপ আপ শপ অ্যাপস রেডি করতে পারবেন, সেটার বিষয়ে কথা বলবো। আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে টপ টপ আপ শপ আছে। এই যে এই অ্যাপসটার ইন্টারফেসটা এরকম আসবে। এখানে আপনারা উপরে ৩টা স্লাইডার ইমেজ দিতে পারবেন। নিচে আপনারা ডায়মন্ড টপ আপের পাবজি, ইউসি বা লুডোর কয়েন, ক্যারাম বোর্ডের কয়েন, স্পোর্টসের কয়েন, এইগুলা হচ্ছে সেল করতে পারবেন। এইখান থেকে আপনার যে কাস্টমার থাকবে তারা অর্ডার করতে পারবে। এখানে ইউআইডি টপ আপ সিস্টেম আছে। ইন গেম ইন গেমের ভিতর থেকেও আপনারা টপ আপ করে দিতে পারবেন। মেম্বারশিপ নিতে পারবে, ইয়ারডপ নিতে পারবে, লেভেল আপ পাস নিতে পারবে, সাবস্ক্রিপশন নিতে পারবে, স্পেশাল অফার, নিউ ইভেন্ট সবগুলো অর্ডার করতে পারবে। জাস্ট আপনার এই ইউজার অ্যাপ থেকেই কাস্টমাররা অর্ডার দিতে পারবে। এবং কেউ যদি অর্ডার দেয়, আমি একটা অর্ডার দিয়ে দেখাই। এখান থেকে মনে করেন যে ৫০০ ডায়মন্ড, এখানে আপনার টোটাল লিস্ট থাকবে। ওকে, এই লিস্টের ভিতরে আপনার যেটা কমফোর্টেবল হয় বা কাস্টমার কমফোর্টেবল হয়, আপনিও কমফোর্টেবল হয়, ওইটা এখানে আপনি অ্যাডমিন অ্যাপস থেকে সেট আপ করে দিতে পারবেন। এখানে মনে করেন যে আমি এটা অর্ডার দিব। ওকে, এটা পেমেন্ট সিস্টেম কিন্তু ইন্টিগ্রেট করাই আছে। এই নাম্বারটা বিকাশ নাম্বার যেটা থাকবে, বিকাশ, রকেট, নগদ যে নাম্বারটা থাকবে, এই নাম্বারগুলো কিন্তু আপনারা অ্যাডমিন অ্যাপস থেকেই চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এখান থেকে মনে করেন যে আমি হচ্ছে ওই ৫০০ ডায়মন্ড ৩০০ টাকা দিয়ে অর্ডার করব। আচ্ছা, এই নাম্বার থেকে টাকাটা পাঠাইছি এবং হচ্ছে আমার টেক্সট আইডি এটা, আমার গেম আইডি এটা। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য এটা হচ্ছে করছি। অর্ডার সাকসেসফুল এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে। এখন আমি যদি অর্ডার লিস্টে যাই, দেখেন আমার অর্ডারটা কিন্তু এখন হোল্ড হয়ে আছে। এখন আপনারা হচ্ছে অ্যাডমিন থেকে দেখাই। অ্যাডমিনের কাছে কিন্তু এই অর্ডারটা পৌঁছে যাবে। অ্যাডমিন অর্ডার, এই যে অর্ডারটা কিন্তু আমার কাছে চলে এসছে। এখন এইখান থেকে আমি আগে ব্যালেন্সটা চেক করব, দেখব যে আমার ঠিকঠাক মানে ব্যালেন্স এসছে কিনা, ফেক অর্ডার কিনা। যদি দেখি যে হ্যাঁ না ঠিকঠাক আছে, তাহলে আমি এখান থেকে সেভ সেন্স সরি এখান থেকে হোল্ড অবস্থায় আমি এখানে ফেল করে দিতে পারি। বা যদি দেখি যে ঠিকঠাক আমার কমপ্লিট হয়ে গেছে, আমি অর্ডারটা কমপ্লিট করে দিয়েছি, তখন আমি হচ্ছে কমপ্লিট দিয়ে এখানে কমপ্লিট করে দিলে কিন্তু কাস্টমার তখন দেখতে পারবে যে তার অর্ডারটা কনফার্ম হয়ে গেছে। এখানে দেখতে পারবে কনফার্ম হয়ে গেছে। এবং তার গেমের ভিতরেও সে যে এখানে গেম আইডিটা দিল, আপনারা কিন্তু এখানে হচ্ছে গেলে দেখতে পারবেন তার গেম আইডিটা কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে গেম আইডিটা শো করছে, গেম আইডিটা কপি করে আপনারা জাস্ট হচ্ছে তার ডায়মন্ডটা সেন্ড করে দেবেন। সেন্ড করার পরে তারপরে আপনারা এটা কনফার্ম করে দেবেন, কমপ্লিট করে দেবেন। আচ্ছা, এখন দেখাবো। এখানে টোটাল ইউজার শো করবে। সরি, এখানে একটা ইরর আছে। আচ্ছা, ইরোটা আমি সলভ করব, সমস্যা নেই। এখানে অ্যাপ ইনফো, ইরোটা এই অ্যাপ ইনফোর ভিতর থেকে এখান থেকে কিন্তু আপনারা বিকাশ, নগদ, রকেট নাম্বারগুলো দিতে পারবেন। এইখান থেকে আপনারা যদি কোনো নতুন গেম অ্যাড করতে চান, অ্যাড করতে পারবেন। অথবা এই গেমের নামটাও চেঞ্জ করতে পারবেন। বা এই গেমের ভিতরে যেই ইয়েটা থাকবে, মানে কত টাকায় কত ডায়মন্ড দিবেন, সেইগুলা যখন অ্যাড করতে পারবেন। এখানে ইউআরএল, এখানে টাইটেল, এখানে বিডিটি টাকা, এখানে কোন মেম্বারশিপ নাকি হচ্ছে ইন গেম নাকি ইয়ারডপ, সেটা সিলেক্ট করবেন। ইআইডি বা হচ্ছে ফেসবুক প্লাস জিমেল, কোনটা কোনটা দেবে সেগুলা দিবে। এখানে ইউআরএল ইমেজ দিবেন, এখানে কত টাকার কত দিবেন, তারপরে সাবমিট করলেই কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে ক্যাটাগরিগুলা। এই সবগুলার সেমই, সবগুলার এখানেই আপনার হচ্ছে ওইটা এইখানে প্লাস আইকনে চাপ দিয়ে এখানে টিমেজগুলো আপলোড করবেন। আপলোড করার পরেই কিন্তু আপনার এখানে যে ক্যাটাগরিগুলা আপলোড করবেন, ওই ক্যাটাগরিগুলা আপনার ইউজার এখান থেকে দেখতে পারবে।
এবং এইখানে যে রেটটা, এখানে যেই হচ্ছে ইন গেম প্লাস হচ্ছে ইয়ারড্রপ যেটাই বলেন, এখানে যেটা অ্যাড করবো ওইখান থেকে অ্যাডমিন থেকে যেটা অ্যাড করবেন এখানে কিন্তু সেগুলা শো করবে। আচ্ছা, এখানে গেল হচ্ছে আমাদের, আচ্ছা এখানে অর্ডার লিস্ট আর হচ্ছে অ্যাপ শেয়ারিং, এই হচ্ছে অ্যাপের ইন্টারফেস। এখানে অ্যাডমিন প্যানেলের অপশন আছে, এগুলো আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, এই অ্যাপসটা আপনারা নিজেদের নামে কিভাবে করবেন সেটা নিয়েই কিন্তু আজকে কথা বলবো, এবং ফাইলটা অলরেডি আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিয়েছি। টেলিগ্রাম গ্রুপ কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। চ্যানেলের বায়োতে কিন্তু টেলিগ্রামের এই লিঙ্ক দেওয়া আছে, অথবা ডেসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন, ডেসক্রিপশন চেক করলে লিঙ্ক পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে কাজ করবেন কিভাবে। এটা কাজ করতে হলে কিন্তু সর্বপ্রথম আপনার হচ্ছে স্কেচুয়ার প্রো এই সফটওয়্যারটা লাগবে। এইটাও কিন্তু আমাদের টেলিগ্রামে দেওয়া আছে। হ্যাঁ, অনেকেই হয়তোবা এটা প্রজেক্টটা বিল্ড করতে পারছে না, অনেকে বলতেছে যে ইরোর আসে। ইরোর আসার মেন রিজনগুলো আমি এখন বলি। ইরোর আসার, আমি যেই ভার্সনটাতে এই অ্যাপগুলা হচ্ছে কমপ্লিট করছি বা মডিফাই করছি, এটা মেক করা হয়েছে যেই স্কেচুয়ার প্রো থেকে, ওই স্কেচুয়ার প্রো থেকেই কিন্তু বিল্ড করতে হবে। অন্য কোনো ভার্সনের স্কেচুয়ার যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে ইরোর আসতে পারে। তো আমি সাজেস্ট করব যে টেলিগ্রাম গ্রুপ থেকে আমি যেটা স্কেচুয়ার প্রো হচ্ছে সেন্ড করেছি ওইটা আপনারা ডাউনলোড করে নেবেন। ওইটার থেকে যদি আপনারা বিল্ড করেন তাহলে কিন্তু কোনো ইরোর আসবে না। আমি আপনাদের সামনেই হচ্ছে বিল্ড করে দেখাচ্ছি, কোনো ইরোর নেই। জাস্ট আপনাদের কি করতে হবে, এখান থেকে প্রজেক্টে ওপেন করবেন। প্রজেক্টে ওপেন করে ইমেজ সেকশনে যাবেন। ইমেজ সেকশনে যাওয়ার পরে এই লোগোটা চেঞ্জ করে দেবেন। লোগোটা আপনাদের নিজেদের লোগো এখানে আপলোড করবেন, এবং যে ব্যানারটা আছে স্লাইডিং ব্যানার, এটা তো আমার ব্যানার দেওয়া আছে, এখান থেকে আপনারা আপনাদের ব্যানারটা চেঞ্জ করে নেবেন। এখানে আমার ছবি দেওয়া আছে, আমার ছবিটা চেঞ্জ করে আপনাদের ছবি দিতে পারেন। আচ্ছা, এখানেও সেম অবস্থা, যেগুলো হচ্ছে চেঞ্জ করার মতো, এখানে শুধু ইমেজগুলো চেঞ্জ করতে পারবেন। এবার হচ্ছে এখানের থেকে নাম চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে নামের উপরে একটা ক্লিক করার পরে আপনারা যখন হচ্ছে এখানে নিচে একটু খুঁজবেন, এখানে টেক্সট নামে একটা অপশন পাবেন নিচে। এই টেক্সটের উপরে ক্লিক করলে কিন্তু এইখানে একটা পপ আপ আসবে, এই পপ আপ থেকে আপনারা টেক্সটগুলো এডিট করতে পারবেন। আসলে লগইন পেজে জাস্ট আপনারা এইগুলা কিন্তু চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। ইমেজের ভিতর থেকে লোগোটা চেঞ্জ করে দিলে সব জায়গার লোগো অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। এখানে আর কিছুই করা লাগবে না, জাস্ট ইমেজটা আর নামটা চেঞ্জ করে এটা বিল্ড করে দিলেই কিন্তু বিল্ড হয়ে যাবে। দেন আমি লাইভে একটা বিল্ড করে দেখাচ্ছি। এটা অনেকেই বলেন যে ইরর আসে, সমস্যা হয়। এটার কারণ কিন্তু একটাই, যে আমি যেই অ্যাপস, মানে এই অ্যাপসটা মেক করেছি যেই ভার্সনটা দিয়ে, আপনারা যদি অন্য কোনো ভার্সন ইউজ করেন সেক্ষেত্রে ইরর আসতে পারে। সেহেতু আমি হচ্ছে টেলিগ্রাম গ্রুপে আমি যেটা দিয়ে কাজ করি ওই স্কেচুয়ার প্রোটা দিয়ে দেবো, আপনারা ওইটা ডাউনলোড করে নেবেন। ওইটা থেকে যদি আপনারা এই অ্যাপগুলো বিল্ড করেন তাহলে কিন্তু কোনো সমস্যা আসবে না। আচ্ছা, আমি দেখেন বিল্ড করতেছি, অলরেডি বিল্ড হয়ে গেছে। দেখেন কোনো প্রকার ইরর নেই, এটা কিন্তু ইনস্টল হচ্ছে, কোনো প্রকার ইরর নেই। কিন্তু আপনি এই সেম কাজটাই যদি অন্য কোনো স্কেচুয়ার প্রো দিয়ে করতে যান তাহলে কিন্তু ইরর আসবে। এপিকে বিল্ডও হয়েছে, ইনস্টলও হয়েছে এবং ওপেনও হয়েছে, কোনো প্রকার ইরর কিন্তু এখানে আসেনি। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে বলতে ভুলে গেছি, যারা নতুন আছেন তারা অবশ্যই লাইব্রেরি অপশনে যাবেন। লাইব্রেরি অপশনে গিয়ে ফায়ারবেজ অ্যাকাউন্টটা চেঞ্জ করে নেবেন। এখান থেকে যদিও আমার ফায়ারবেজ অ্যাকাউন্টের সব কিছু ইনফরমেশন দেওয়া আছে, আপনাদের ফায়ারবেজের ইনফরমেশনগুলো ওইখানে ইম্পোর্ট করে দেবেন। আচ্ছা, ফায়ারবেজটা আপনারা কিভাবে ক্রিয়েট করবেন সেটা হচ্ছে আমার আগের অনেকগুলো ভিডিও আছে, যে কোনো একটা ভিডিও দেখে নিতে পারেন।
ওইখান থেকে একটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে ফায়ারবেজে কিভাবে হচ্ছে আপনারা ফায়ারবেজ ক্রিয়েট করবেন। আর ফায়ারবেজের যে রোল আছে, আচ্ছা আমি একটু দেখাই, জাস্ট শর্টে একটু দেখাচ্ছি। রিয়েল টাইম ডাটাবেসটা যদি কাজ না করে তাহলে কিন্তু আপনার স্টোরটা আপডেট হবে না। সুতরাং স্টোরটা যদি আপনাকে আপডেট করতে হয় তাহলে হচ্ছে রিয়েল টাইম ডাটাবেসে আমরা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে যেটা দিয়েছি, একটা কোড দিয়ে দিছি, ওই কোডটা কপি করে অবশ্যই রিয়েল টাইম ডাটাবেসে আপডেটের জন্য রোলের ভিতরে ওইটা দিতে হবে, কিন্তু নাইলে আপনারা ফায়ারবেজ ফাইল ম্যানেজার। আচ্ছা, আপনারা এই যে ফায়ারবেজ থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ইয়েটা দেবেন, দেওয়ার পরে এইখানে আপনাদের প্রজেক্ট ওপেন করবেন। প্রজেক্ট ওপেন করার পরে আপনারা জেনারেলে যাবেন, সরি জেনারেল না, এখান থেকে রিয়েল টাইম ডাটাবেজে যাবেন। আচ্ছা, রিয়েল টাইম ডাটাবেজের পরে রোল অপশনে যাবেন। রোল অপশনে এখানে কিন্তু অন্য একটা লেখা থাকতে পারে, ওকে। অন্য লেখাটা যদি থাকে তাহলে কিন্তু আপনাদের ওইটা কাজ করবে না। আপনারা অ্যাডমিন প্যানেল থেকে যদি কিছু আপডেট করেন ইউজার কিন্তু দেখতে পারবেন না। রোল অপশনে এখানে অন্য একটা লেখা থাকবে, ওইটা কেটে দিয়ে আমাদের টেলিগ্রামে দেওয়া আছে এই মানে এই যেটা এই কোডটা এখানে পেস্ট করে এখানে রোল আউট করে পাবলিশ করে দেবেন। এখানে এই কোডটা কিন্তু আমি আমার টেলিগ্রামে দিয়ে দিয়েছি, ওইখান থেকে সবাই একটু কপি করে নেবেন কষ্ট করে। এই যে এখান থেকে এটা কপি করে নেবেন, কপি করে জাস্ট এখানে আগের যেই কোডটা থাকবে ওই কোডটা টোটালি ডিলিট করে আপনি নতুন কোডটা এখানে পেস্ট করে দেবেন। এখান থেকে কপি করে এখানে পেস্ট করে রোল আউট করে দেবেন। জাস্ট আপনার কাজ শেষ। এখানকার কাজ এতটুকুই। তাহলে যদি আপনি ওইটা ওইখানে রোল আউট করেন আগেরটা, এই কোডটা পেস্ট করে, তাহলে আপনার রিয়েল টাইম ডাটাবেস কাজ করবে, ঠিকঠাক কাজ করবে। আচ্ছা, আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন থেকে আমি হয়তোবা কন্টিনিউ একটা করে ভিডিও পাবেন এবং নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর ইউটিউব এবং টেলিগ্রাম দুইটা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু আমি ইউটিউবে সব টিউটোরিয়ালগুলো পাবলিশ করি এবং হচ্ছে ফাইলগুলো সব টেলিগ্রামে শেয়ার করি, সেহেতু দুইটা চ্যানেলই সবাই সাবস্ক্রাইব করে নেবেন। পাসওয়ার্ডটা এইখানে আছে, এই জায়গা থেকে কালেক্ট করে নেবেন। পাসওয়ার্ডটা নিচে দেখবেন যে এখানে আছে, এইখানে থেকে কালেক্ট করে নেবেন। আর নেক্সটে আরও ভালো ভালো আরও ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এবং সেই ভিডিওগুলোও দেখার আমন্ত্রণ রইল। আর সেই ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।